ওয়াটারফলসের সামনে আমাদের গ্রুপের সমস্ত সদস্যদের এখন অনেকটা নামা যাবে নিচে, তাই না? আসতে পারে, স্ন্যাক্স হবে না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। লাস্ট ব্লগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সিলারিগাঁওয়ের অভিজ্ঞতা। আজকের এই ব্লগে আপনাদের সঙ্গে উপস্থিত করব সিলারিগাঁও থেকে জুলুক দাবার অভিজ্ঞতা। সিলারিগাঁও থেকে জুলুকের দূরত্ব প্রায় 73 কিলোমিটার এবং এই দূরত্ব অতিক্রম করতে আমাদের প্রায় সময় লেগেছিল 3.5 ঘন্টা। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জুলুকে যাবার রাস্তার কন্ডিশন। কিছু কিছু জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ এবছর পুজোর আগে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল মেঘ ভাঙা বৃষ্টির ফলে, তার ফলস্বরূপ কিছু কিছু জায়গার রাস্তার অবস্থা খুবই খারাপ, আবার কিছু কিছু জায়গায় রাস্তা খুব ভালোও ছিল। আমরা এখন আছি ঋষি পুলিশ চেকপোস্টে। এখান থেকে আমাদের পারমিট করাতে হবে, তারপর আমরা এগিয়ে যাব। এই হচ্ছে পোস্ট। আমাদের সবার যে ভোটার আইডি কার্ডের জেরক্স কপি এবং ফটো লেগেছে। আমরা এখন ঋষি চেকপোস্টের সামনে দাঁড়িয়ে আছি পারমিট করানোর জন্য। যাওয়ার আগে আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাবার জন্য, তারপর আবার এগোবো। ঋষি চেকপোস্ট ক্রস করার কিছুক্ষণের মধ্যেই আমরা একটি ছোট চা পানের বিরতি নিলাম এবং যে দোকানটি দেখছেন এটি হচ্ছে আমাদের ড্রাইভার কাম গাইড শ্রী চেত্রাজ প্রধানজিরই দোকান। ওনার ওয়াইফ দোকানটি চালান। বাজারে এসে দাঁড়িয়েছি, এখান থেকে গাড়ির পারমিট নিয়ে আমরা আবার এগিয়ে যাবো জুলুকের উদ্দেশ্যে। এই রংলি বাজার থেকেই সিকিমের জুলুক, কুপুপ লেক, ছাঙ্গু লেক, ওল্ড বাবা মন্দির ইত্যাদির পারমিট দেওয়া হয়। তো এই রংলি বাজারের চারপাশে প্রচুর দোকান আছে। জুলুকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আপনারা যদি কেউ ঠান্ডার পোশাক নিয়ে না আসে থাকেন এখান থেকে কিনে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। জল টল যা কিছু কেনার, মিনারেল ওয়াটার আপনারা এখান থেকে কিনে নেবেন, কারণ জুলুকে এখানে জলের দাম অনেক বেশি পড়ে যাবে। তো রংলি বাজার থেকে যা যা কেনার কিনে গাড়িতে উঠে পড়বেন। রংলি ব্রাঞ্চ সিসকো ব্যাংক দেখতে পাচ্ছি এখানে আছে, একটা মন্দির আছে। এখানে এরা কেনাকাটা করুক বা না কিনুক, মোটামুটি দেখতে থাকছে। তো আমরা এখান থেকেই এই এক পেটি জলের, না না, এক পেটি অর্থাৎ 9টা জলের বোতল তুললাম, ঠিক আছে, যার দাম পড়লো 200 টাকা। এই পড়ছে কিউখোলা ওয়াটারফলস। এটা এই যে সামনে দেখতে পাচ্ছি কিউখোলা ওয়াটারফলস। কিউখোলা ঝর্ণা দিকে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন আছি কিউখোলা ওয়াটারফলসে। খুব সুন্দর লাগছে চারপাশ। এই যে এখান দিয়ে ঝর্ণাটা বয়ে চলে যাচ্ছে, গিয়ে এখানে নদী। বাহ, দেখি এটা ভিডিও ভালো আসলে। আমরা এখন দাঁড়িয়ে আছি কিউখোলা ওয়াটারফলসের একেবারে সামনে। ওয়াটারফলসের সামনে আমাদের গ্রুপের সমস্ত সদস্যদের এখন ফটো সেশন চলছে। এখন ফটো সেশন চলছে।
এই কিউখোলা ঝর্ণার ধারা উচ্চ স্রোতে সারাক্ষণই প্রবাহিত হচ্ছে এবং এই ঝর্ণার জলধারায় একটি নদীরও উৎপত্তি হয়েছে। এই যে দেখতে থাকুন যে পেছনটা কিরকম পাহাড়ের ধস নেমেছে, কিউখোলা ওয়াটারফলসের পাশে। কিউখোলা ওয়াটারফলসের আশেপাশে এরকম প্রচুর দোকান আছে যেখানে আপনারা বেশ ভালো মোমো পেয়ে যাবেন এবং কি সুন্দর দেখুন এখানে কি কি পাওয়া যাবে সেটাও লেখা আছে, বিভিন্ন ধরনের মোমো, চা, কফি ইত্যাদি। ঠিক আছে, কিউখোলা ফলস দেখার পর এখন চলছে আমাদের মোমো খাওয়ার পালা। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, ভেজ মোমোর প্রধান উপাদান হিসেবে স্কোয়াশ ব্যবহৃত হচ্ছে। আমরা আবার এগিয়ে চলেছি জুলুকের পথে। জুলুকে যাবার এই পথের সৌন্দর্য সত্যিই অপরূপ। ইকো নেচার পার্কে আমরা এখন প্রবেশ করছি। এই যে পুরো দেখো জায়গাটা, বিহু এই যে লামহাটের মতো অনেকটা। হ্যাঁ, এটা আরো ডিপ ফরেস্ট, কিন্তু বেশ ঠান্ডা এখানে। এই ইকো নেচার পার্কটি জুলুক থেকে জাস্ট 5 কিলোমিটার আগে এবং এটি পদমচেনে অবস্থিত। এই দেখুন পাইন গাছের কাণ্ডগুলো পুরো শ্যাওলায় ভর্তি। কাল থেকে তুমি দোলনা চেপেছো তো? স্লিপ নেই। পদমচেনের ইকো নেচার পার্ক আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা আবার এগিয়ে যাব জুলুকের উদ্দেশ্যে। সকালে আমরা যখন সিলারিগাঁও থেকে বেরিয়েছিলাম তখন আবহাওয়া ছিল সম্পূর্ণ রৌদ্রোজ্জ্বল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই এবং পদমচেনের কিছুটা আগে থেকেই আবহাওয়া পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে এলো। জুলুকে প্রবেশ করার আগে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জন্য রাস্তার দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছিল যে
গাড়ির হেডলাইট জ্বেলেও খুব বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছিল না। অবশেষে আমরা জুলুকে এসে পৌঁছালাম এবং লামাজি আমাদের তার হোমস্টেতে উষ্ণ অভ্যর্থনা জানালেন। रूम हीटर है? रूम हीटर है, लाइट है कि नहीं अभी तो है, रात में क्या होगा। আমরা আছি ইয়াং জামলা হোমস্টেতে। গিজার গিজার ये इसमें 4 आदमी बैठ सकता है। हाँ तब ठीक है। জুলুকে যে হোমস্টেটায় আছি তার রুম ভিউটা করে নিই। দেখুন, এই হচ্ছে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, অর্থাৎ 3 জনের অ্যাকোমোডেশন আছে। তো খুবই সুন্দর। তো আমরা বাইরেটাই যাব না। এই হচ্ছে ওয়াশরুম, কমোড আছে, গিজার আছে, সবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। এখন বাজে 3:40, আমরা জুলুকে এসে পৌঁছে গেছি। এখন আমরা লাঞ্চ করব। দেখি লাঞ্চে কী কী আছে। লাঞ্চ আছে ভাত, আলু ভাজা, একটা সবজি, পাঁপড়, আছে ডিমের কারি। চলছে না। এখন আমরা জুলুকে দাঁড়িয়ে আছি, চারিপাশে পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, ঠান্ডা বেশ ভালোই আছে। খাওয়া দাওয়া হলো, এবার আমরা একটু ঘুরতে যাব। জুলুকের হোমস্টে থেকে ভিডিওটা করছি। দেখুন চারিপাশে পুরো মেঘে ঢেকে গেছে। ওইখানে এখানে স্থানীয় ছেলেরা ভলিবল খেলছে। ঠান্ডা, বেশ ঠান্ডা। প্রসঙ্গত বলে রাখি, জুলুকে মোবাইল নেটওয়ার্কের কন্ডিশন খুবই খারাপ। নেটওয়ার্ক মাঝে মাঝে আসছে, আর ইন্টারনেট তো হচ্ছেই না একেবারে। খাওয়া দাওয়া করে হোমস্টের বাইরে এলাম একটু কাছে পিঠে ঘুরবো বলে, কিন্তু আবহাওয়ার কন্ডিশন খুবই খারাপ। কুয়াশায় একেবারে সামনের জিনিসও দেখা যাচ্ছে না, আর ঠান্ডা লাগছেও খুব। আবহাওয়া যতই খারাপ হোক না কেন, আমাদের ভ্রমণ পিপাসু মন কিছুতেই ঘরে থাকতে চাইল না। আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম সামনে ঘুরতে। স্থানীয় লোকজনের থেকে জানতে পারলাম সামনে একটি মন্দির আছে। তো আমরা এই রাস্তা ধরেই এখন এগিয়ে চলেছি সেই মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমাদের হোমস্টে থেকে মিনিট 15 পাহাড়ি পথে হেঁটেই আমরা পৌঁছে গেলাম এই মন্দিরের কাছে। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এটি শিভাল্লা বাবা মন্দির। এটি 2015 সালে প্রতিষ্ঠিত হয়। মন্দিরের ভিতরে আছি। মন্দির, এখানে হিস্ট্রিটা লেখা আছে।
এই মন্দিরে একটি বিশেষ জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এখানে একটি শিব ঠাকুরের মূর্তির জটা থেকে অবিরাম জলধারা পড়ে চলেছে। জুলুকের শিব মন্দির দর্শন আমাদের হয়ে গেছে, এখন আমরা আমাদের হোমস্টের দিকে রওনা দিচ্ছি। স্ন্যাক্স হবে না? এখানে আমরা বসি। এখন আমরা জুলুকে ডিনার করছি, আছে চিকেন, আলু ভাজা আর হচ্ছে রুটি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে জুলুকের সাইট সিইং নিয়ে। ধন্যবাদ।